সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজিরপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, পয়লা বৈশাখ। তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম তোমাদেরকে শুভেচ্ছাটা জানাতে। বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। আসলে আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্যে শরীরটা খুব একটা ভালো নেই। তো দাঁড়া, আগে বসে গল্প করি। তো শরীরটা আমার খুব একটা ভালো নেই। তো কী সমস্যা না সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিও না করার কারণে না আমারও মনটা ভীষণ খারাপ করে। তো তাই ভাবলাম বছরের প্রথম দিনটাও যদি না শেয়ার করি তাহলে কেমন হবে, তাই না বলো? তো সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ক্যামেরা হাতে নিয়ে। কাজকর্ম এখনও শুরু করিনি, এবার নিচে গিয়ে করব। তো দিনের শুরুটা তো শুরু করেই দিলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন কাটছে আমাদের বছরের প্রথম দিনটা। আর তোমাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, আজ পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের দোকানে রয়েছে লক্ষ্মী গণেশের পুজো। তো সেই কারণে দেখো পিকলুর দাদুও একদম সকালবেলায় স্নান ধান করে সুন্দর করে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। আর আগের দিন আমি ঠাকুরঘরের সমস্ত জিনিসপত্র পুজোর বাসন কোসন সব মেজে ঘুষে ভালো করে রেডি করে রেখেছিলাম। তো বাবা সেগুলোই এখন নিয়ে চলে যাচ্ছে। সকালবেলায় আবার পাড়াপাড়ি করে ফুল, তারপরে দুব্বা, এই তুলসী পাতা, এই সমস্ত জিনিসগুলো তোলা হয়েছিল। তো সেগুলো এখন বাবা ব্যাগে করে নিয়ে যাচ্ছে। সব জিনিস যেহেতু সাইকেলে যাবে না আর একা একা নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ভাগাভাগি করে নিয়েছি কে কোন জিনিসগুলো নিয়ে যাবে। তো বাবা এদিকে রওনা দেবে, আমারও এদিকে কাজকর্ম প্রায় শেষের দিকে। এখন সকাল 8:50, স্নান ধান করে দেখো একদম রেডি হয়ে গেছি। যদিও নতুন শাড়িটা নয়, এর আগেও পরেছি। তো দোকানে পুজো আছে, সেটা তো তোমাদেরকে বললামই। সকালবেলায় বাবা তো চলে গেছে সমস্ত জিনিসপত্র নিয়ে। আর পিকলুর বাবা একটু আগে এসেছিলো, পিকলুকেও স্নান ধান করে রেডি করে দিয়েছি, সবাই চলে গেছে। এখন চলো এই যে তালা তুলা মেরে আমিও টুকটুক করে যাই। এত রোদ উঠেছে আজকে, ওই জন্য ছাতাটাও নিয়ে নিলাম সঙ্গে। তো চলো সঙ্গে থাকো, ফটাফট আগে যাই, যে আবার পুজোর জোগাড় টোগাড়গুলো করতে হবে। লাগে তুমি করলে বাবা, দেখি মুখটা, দেখি না, সে হয়েছে তো। এই যে এখানে পুজোর জোগাড়। আর এদিকে দেখো দোকানে যেহেতু পুজো, তো সেই কারণে দোকানটাকেও একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। মালা টালাগুলো টাঙানো হয়ে গেছে, বাবা এদিকে কদম ফুল লাগিয়ে দিচ্ছে। তারপরে আবার আমের পাতাও ঝোলানো হবে। ওই দোকানে যেভাবে আর কি দেয় আমের পাতা একটা করে কদম, সেগুলোই দেবে। আমি আবার বলে বলে দিচ্ছিলাম যে কোন জায়গাটায় ফাঁকা লাগছে বা কোন জায়গাটায় দিলে বেশি ভালো লাগবে। আর ওদিকে পিকলুর বাবা কিন্তু পুজোর জিনিসগুলো একে একে বার করে নিচ্ছে, যেই দশকর্মার জিনিসগুলো লাগবে, যেহেতু ওগুলো দোকানেই আছে, তাই কোন জিনিস কোন কোটোয় আছে সেগুলো বার করে করে দিচ্ছে। তো চলো এবার আমিও পুজোর জোগাড় করতে বসে পড়ি। তো সবার প্রথমেই আমি এখানে ফলগুলো কাটতে বসে পড়েছি। পিকলুর বাবা সকালবেলায় বাজার করতে গিয়ে সব জিনিসগুলো এনে এখানে সাজিয়ে রেখেছে, ফল, মিষ্টি, তারপরে ফুল। আর এবারে আমরা কিনিনিকো, আমার ছাদ বাগানের ফুল দিয়েই পুজো হবে আজকে। তো সেই কারণে এবারে ফুলটা আমরা আর কিনে নিয়ে আসিনিকো। তো দেখো এখানে সবার প্রথমেই আমি আঙুরের প্যাকেটটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এবারে না আমাকে খুব একটা খাটনি করতে হয়নি। ওরা দুই বাপ বেটা মিলেই দেখছি সব কাজ করে রেখেছে। পিকলুর বাবা আর দাদু মিলে এসে দেখি জলটাও এনে রেখেছে, আমাকে আর যেতে হলো না। এখন শুধু বসে বসে আমি ফল টলগুলো কেটে নেব। তো আঙুরের থোকা থেকে আঙুরগুলো আমি একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর পিকলু দেখো ওই পিছনে বসে বসে মোবাইলে গেম খেলছে। কি বলবো, ওর আজকের দিনেও ফোনটা ছাড়া যাচ্ছে না। তো যাকগে আজকে আর ওর পিছনে লেগে লাভ নেই, কারণ এদিকে ঠাকুরমশাইয়ের আসারও সময় হয়ে যাচ্ছে। আর আমি এদিকে দেখো ফলমূলগুলোর মধ্যে কিছুটা আবার বেছে বেছে আলাদা করেও রাখছি, কারণ গোটা ফল দিতে হবে, তারপরে ঘটের ফল। তো সব জিনিসগুলো ভেবে চিন্তে ভাগ ভাগ করে রাখতে হচ্ছে। তো সেই জন্যেই ভালো করে বেছে বেছে রেখে দিচ্ছি যে কোন জিনিসটা কোন দিকে দেবো।
আর সত্যি কথা বলতে না, পুজোর জোগাড় করতে আমার খুবই ভালো লাগে। আর এটা আমাদের দোকানে দ্বিতীয়বার পুজো হচ্ছে, মানে যখন আমরা নতুন দোকান করি সেইবারই আমাদের প্রথম লক্ষ্মী গণেশের পুজো দেওয়া হয়েছিল। তারপর প্রত্যেক বছর ভাবি যে পয়লা বৈশাখের দিন পুজো দেব, কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। হয়তো কোনো সময় পান্ডুয়ায় চলে যাই বা কোনো সময় দোকানে কাজের চাপ থাকে, অনেক রকম পরিস্থিতির মধ্যে পড়ে পুজোটা দেবো দেবো করে আর দেওয়াই হয় না। ফাইনালি এবছর কিন্তু পুজোটা দিয়েই দিচ্ছি। আর এদিকে দেখো পুজোর জোগাড় করতে করতে আবার দোকানে কাস্টমার এসেছেন, তো ওনাদেরকেও জিনিস দিতে হচ্ছে। বাবা বাইরে ছিল, পিকলুর বাবাও ছিল, দাদুও ছিল, কোথাও হয়তো গেছে, তো সেই কারণে আমি জিনিসটা দিয়ে দিলাম। যেহেতু দোকান তো লোকজন আসতেই থাকে, সেই কারণেই। তো যাকে চলো আমি এবার ভালো করে ধীরে সুস্থে জোগাড় যন্ত্রগুলো করে নিই, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ওই যে বললাম না পিকলুর বাবা দাদু কোথায় গেছে, পিকলুর বাবা গেছিল আমের শাখা পেড়ে নিয়ে আসতে। সকালবেলায় এই জিনিসটা একদমই মনে ছিল না। দুব্বা তোলা হলো, ফুল তোলা হলো, কলা পাতা কাটা হলো, কিন্তু আমের শাখাটা আর কাটা হয়নি কো। তো সেটাই কেটে নিয়ে আসলো। আর শুধু আমি একাই জোগাড় করছি না, দেখো ও কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছে পুজোর জোগাড়ে। বেচারাকে আমি চন্দন ঘুষতে বসিয়ে দিয়েছি, আমি বললাম যে বসো, আমি একা একা কতক্ষণ ধরে করব। তো দেখো চন্দন পাতাটাও মানে ঘুষতে পারছিল না কিভাবে করতে হয়, তো সেটাই আমি আবার ওকে দেখিয়ে দিলাম। ছেলে মানুষ হলে যা হয়, এই কাজগুলো কোনোদিন করেনি। হ্যাঁ, বাজার ঘাট করে দেয়, ধোয়া ধাই এগুলো করতে পারে, কিন্তু এই যে চন্দন ঘষা, এই আলপনা দেওয়া, এই জিনিসগুলো তো মেয়েদের কাজ। তো সেই কারণেই ও তো করেনি, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। আর একবার দেখানোর পরে বেশ সুন্দর করছেও কিন্তু। আজকে কর্তা গিন্নি দুজনে মিলে করছি পুজোর জোগাড় যন্ত্র। ঘরের উপরে একটা ফল দেওয়া ছিল। আগে বস। আমার মোবাইলটা কোথায়? এনে বস। ওই যে উপরে। নমো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, মুখে দিয়ে গায়ে চিটিয়ে দিবে। পুজো সম্পন্ন হয়ে গেছে, এদিকে দোকানে একটা ঝান্ডা টাঙিয়ে দিচ্ছে, বজরংবলীর পতাকা যেটা বলি। তো এই সারা পর্ব জুড়ে মানে এতক্ষণ ধরে একজন কিন্তু ভীষণভাবে ধৈর্য ধরে বসেছিল, তবে এখন ওর ধৈর্যের বাঁধ একদমই ভেঙে গেছে। তো কে সেটা আশা করছি বুঝতেই পারছো, তোমরা দেখে নাও। নম করে নাও, ঠাকুরকে বলে নাও। ঠাকুর আপনাকে একটু খাবার নিলাম। বাবা ঠিক আছে, খাও। পুজো তো সম্পূর্ণ হয়েছে, কিন্তু যতক্ষণ না পুজোর প্রসাদ বিতরণ করা হচ্ছে ততক্ষণ কিন্তু পুজোটা সম্পূর্ণ হয় না। যে কোনো পুজোতেই প্রসাদ না দেওয়া অবধি কিন্তু সেই পুজোর ফলটা পাওয়া যায় না। তো সেই কারণেই দেখো এখানে এবার প্রসাদ বিতরণের পালা। তো সমস্ত প্রসাদগুলো তারপরে নৈবেদ্যটা মেখে নিয়ে ভালো করে, যেহেতু দোকানের পুজো তাই ঘরটাও একেবারে ঠাকুরমশাই নড়িয়ে দিয়েছেন, তো সেই কারণে ওই পাষাণের যে কলা টলা সেগুলো আমরা তুলতে পারবো, মানে প্রসাদের মধ্যে দিয়ে দিতে পারবো। বাড়ির পুজো হলে তো আমরা 3 দিন রাখি, কিন্তু এটা যেহেতু দোকানের, এই জায়গাটাও পরিষ্কার করতে হবে আবারও। তো সেই কারণেই তুলে নিয়ে আমি ওদিকে প্লেটের মধ্যে নৈবেদ্যগুলো মেখে সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছি। এদিকে পিকলুর বাবাও আমাকে হেল্প করতে বসে পড়েছে, কারণ একা একা কতক্ষণ ধরে করব, আর যেহেতু কাস্টমাররাও আসছে তাদেরকেও প্রসাদ দেবো আমরা। তো সেই কারণেই দেখো অনেকগুলো প্লেট এখানে একবারে ভালো করে সাজিয়ে নিচ্ছি। কিছু জিনিস আমি দিচ্ছি, আর আমরা রান্নার মানে কোনো প্রসাদ করিনি, মানে ওই লুচি সুজি এগুলোর ঝামেলা একদম করিনি, যেহেতু একা হাতে আমি অত সময় পাবো না। তো সেই কারণেই ওই ফলমূল, খই মুরকি, মিষ্টি এই সমস্ত শুকনো প্রসাদের ব্যবস্থাই আমরা করেছি। তো যাই হোক, দেখো আমি এখানে কলাগুলোও ছিলে ছিলে রেখে নিচ্ছি। আর কলাগুলো না একদিন আগেই এনে রাখা হয়েছিল কিনে, তো একটু নরম হয়ে গেছে। এবার এই কলার ছড়ি যদি 3 দিন এখানে রেখে দেই কী অবস্থা হবে একবার ভাবো। তো প্রসাদের মধ্যে দিয়ে দিলে জিনিসটা কাজে লাগবে, নষ্ট হবে না। তো সেই কারণেই, আর এই পুজো দিতে দিতে আমরা একটু জমিয়ে গল্পও করছি দুজন মিলে। বাবা ওদিকে বাইরেটা হ্যান্ডেল করে নিচ্ছে, মানে কাস্টমার সামলে নিচ্ছে, আর এদিকে প্রসাদও দেওয়া চলছে। আর যেহেতু আশেপাশে আরও দোকানদাররা আছেন, তো সেই কারণে একটা চালনের মধ্যে আমরা প্রসাদ সাজিয়ে নিচ্ছি, আর বাবা দেখো সেগুলো নিয়ে গিয়ে এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে। কারণ কতবার উঠবো কতবার বসবো, তাই একবারে সাজিয়ে দিলাম, হাতে হাতে দেওয়াও হবে। তো চলো, বেশ ভালো লাগছে কিন্তু পুজোর কাজ করতে।
আর নববর্ষের প্রথম দিনটা এত সুন্দরভাবে যে শুরু হবে সত্যিই ভাবতে পারিনি। এখন সারাদিনটা কেমন যাবে সেটাই দেখার। তবে আমার মাথায় কিন্তু একটা চিন্তা এখনও ঘুরঘুর করছে, মানে আমি সবথেকে বেশি তাড়াতাড়ি করছি যে প্রসাদগুলো দেওয়া হলেই আমি তাড়াতাড়ি আগে বাড়ি যাব। তার কারণ আমি রান্নাবান্না কিচ্ছু করে আসিনি জানো তো। আর যেহেতু পিকলু আছে, পিকলুর বাবাও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, ও তো উপোস করেছিল পুজোর জন্যে। আজকের পুজোর সংকল্প কিন্তু পিকলুর বাবাই করেছে। তো সেই কারণে এখন গিয়ে আমি রান্নাটা বসাতে পারলে বাঁচি, পিকলুরও খিদে পেয়ে যাবে। তো সেই জন্যেই আরও আমি তাড়াহুড়ো করছি। আর কি রান্না করব সেগুলোও মাথার মধ্যে কিন্তু ভেবেই রেখেছি। পনির তো নিয়ে এসেছে আজকে যেহেতু পুজো দেব সেই কারণে আর মাছ মাংসর দিকে আমরা যাইনি খুব। হ্যাঁ, বছরের প্রথম দিনটা একটু মাংস আনা যেত, কিন্তু মাংস তো সবসময় খাই, পুজোর একটা দিন তো মানতেই হয়, তাই না বলো? তো সেই কারণে যখনও পুজোর বাজার করতে গেছিল তখনই একেবারে পনিরটা নিয়ে এসেছে। ওটা বাড়িতে আমি ক্যারি ব্যাগ থেকে ঢেলে ভালো করে ঢাকা দিয়ে রেখে এসেছি। গিয়ে আগে রান্নাটা বসাবো, তারপরে বাকি কাজ হবে। দোকানে পুজো টুজো দিয়ে বাড়ি এসে আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম জামা কাপড় চেঞ্জ করে, কারণ বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়ারও সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই কারণেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো পিকলুর বাবা সকালে ওই পুজোর বাজার করতে গিয়ে একবারে পনির নিয়ে এসেছিল, তো পনিরের রসা হবে। আর এই যে ডাল করলাম, আর ছোলার ডাটা আছে, তো ডাটাগুলো আবার দেখছি একটু একটু কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, বুঝলে? মানে কালকে হাট থেকে নিয়ে এসেছে, এবার কালকে তো শিশিরে দিতে ভুলে গেছি, আবার আজকেও যদি না রান্না করি তাহলে ওটা আর খাওয়াই হবে না, নষ্ট হয়ে যাবে। ওই কারণে পনিরের তরকারিটা নামিয়ে তারপরে আবার ডাটাটা রান্না করব। এত গরম লাগছে এখানটায়, মানে বলার কথা নয়। যাকে স্নান ধান তো সব করাই আছে, শুধু রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। ধোয়া কাচা আজকে কিচ্ছু বাকি নেই, যা ধোয়া কাচা করার ছিল কালকেই সব করে নিয়েছি। কি বাবা, এখন শুধু রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, বাস। এই জিনিস, আর এই জায়গাটা আমি লাইট জ্বলছে তাও যেন আমার অন্ধকার অন্ধকার লাগছে, জানো তো। এখন ভাবছি যে ওদিকটায় থাকলে ভালো হতো না, এই দিকটাতে ভালো আছে, মানে কনফিউজ। এদিকটা সুবিধা আছে আমার, রাতের বেলা সুবিধা হয়, লাইটটা কাছে পাই রাতের রান্নাটা, কিন্তু দিনের বেলায় কি মানে কেমন যেন একটা চোখের সামনে একটু ঘোলা ঘোলা অন্ধকার অন্ধকার লাগে। তো দেখে চলো সেসব কথা থাক, আগে রান্নাটা করে নিই, ওরা আবার খেতে আসবে। বাজে এখন বিকেল 4:30, সারাটা দিন রান্না বাড়ি খাওয়া দাওয়া ঘুমানোর মধ্যেই কেটে গেল দোকান থেকে এসে। তো এই যে বিকেলবেলায় এখন আবার ফ্রেশ হয়ে মা বেটায় বেরোলাম। তো যাচ্ছি একটু টেলার্সের কাছে, এই যে পয়লা বৈশাখে নতুন কাপড় তো গায়ে এখনও দিলাম না। তো আসলে নতুন যেগুলো নিয়েছি সেগুলো রেডি করাই নেই, মানে শাড়িগুলোর ব্লাউজ পিস টিস কিছুই কাটা নেই, তো সেটাই কাটাতে যাচ্ছি। শুধু শুধু আর নতুন শাড়ি পরে সংসারে বসে থাকার তো কোনো মানে হয় না। তো ভাবলাম চলো আজকের দিনে জিনিসটা পরতে পারলাম না তো কী হয়েছে, রেডি করে রাখি, কখন হুট করে কোথায় যাব তখন পরতে পারবো। তো সেই কারণেই এখন এই যে মা বেটা হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে দেবো বা কী নিয়েছিস হাতে দেখি? মা, তুই আবার বাতাসা খাচ্ছিস? থাক, কি অবস্থা দেখো। কি মিষ্টি বুনোর মতন না? হ্যাঁ, ওই যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, ওর ওকে দেখে খুব পছন্দ হয়েছে, বলছে অরূপ দাদার সেই মিষ্টি বুনুর মতো। তো ঠিক আছে চলো টুকটুক করে এগোই। আর দুষ্টু দেখো না বাড়ির থেকে বাতাসা তুলে নিয়ে এসছে, আর এই যে পিছন পিছন ভুলুও হাঁটা দিয়েছে। চলো, দুজন ছিলাম, এখন তিনজনাই হাঁটি পিক করে। হ্যাঁ, কি বুনোর কথাটা বলো, বুনোর কি এই হয়েছে? যে চলে এসেছি টেলার্সের কাছে। এসে আগে আমাদের দোকানে কিছুক্ষণ বসেছিলাম, তো এখন বাড়ি যাওয়ার পথে এই দোকানটায় ঢুকলাম, কারণ আমাদের দোকানের একদম উল্টো দিকে দোকানটা, তো তাই আর আসার সময় এদিকে ঢুকিনি। তো আমি এখানে এই দাদাটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কোন জিনিসটা কিভাবে কি করতে হবে। খুব বেশি কিছু নয়, ব্লাউজ পিস কেটে পিকো টিকো করতে হবে আর কি, সেগুলোই বলে দিচ্ছিলাম। তো আমাকে তো এখন আর দেবে না, পিকলুর বাবাই নিয়ে যাবে। তো থাক, তাই থাক, চলো এখন টুকটুক করে আমরা বাড়ি যাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।